আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত, আর সাথে থাকবে অনেক টিপস। আমি এখানে কচি ডাঁটা কেটে নিয়েছি, অনেকেই ড্যাঙ্গা বলে। এখানে আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তারপর আমি এখানে কাঁঠালের বিচি আর ডাঁটা একসাথে করে নিয়েছি একটা কড়াইয়ে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে 3-4টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। তারপর এখানে আমি বাটা মশলা দেব। আমি হাফ চামচ জিরা বাটা দিয়েছি এবং 3 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, এবং সাথে স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো। এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ আর হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ আর অল্প। এখানে আমি সজের গুঁড়া দিয়েছি 2 চামচ। তারপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর সাথে আমি ছোট মাছ দিয়েছি, অবশ্যই ছোট মাছের তরকারি, ছোট মাছ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। ছোট মাছের তরকারিটা কি, এটা একদম মাখিয়ে জাখিয়ে বসালে খেতে খুব স্বাদ হয়। যারা নতুন তাদের জন্য অবশ্যই এই টিপসটি, আর যারা পুরাতন তারা তো জানেনি কিভাবে রান্না করলে যে কি হয় বন্ধুরা। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নায় চাপিয়ে নেব। ছোটো মাছের তরকারি এটা আপনারা যা করবেন, নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করার কোনো প্রয়োজনই নেই। আমি প্রথম অবস্থায় যে জাস্ট হালকা যখন একটু পানি ছেড়েছে, আরও দেখেন আরও কিন্তু পানি ছেড়েছে, তখন আমি হালকা জাস্ট একটু নাড়াচাড়া করেছি। এখন আমি আর কি করব, আর আমি এখানে কোনো নাড়াচাড়াই করব না, জাস্ট শুধু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম শুকিয়ে নেব, পানিটাকে একদম শুকিয়ে নেব। আর কোনো কিছুই করার প্রয়োজন নাই। ঠিক আছে, এরকম শুকনো শুকনো করে উঠিয়ে নেবেন বন্ধুরা, আর কোনো কিছু করার প্রয়োজনই নেই। একবার রান্না করে দেখেন কতটা স্বাদ হয় বন্ধুরা। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনাদের কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ভিডিও চান আমার কাছ থেকে। অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।